এই বৃষ্টিতে তুমি আবার ভিজেছো? শরীর খারাপ হবে। বৃষ্টিতে চিনা পাক থেকে এই পাশে এরকম বল যাওয়ার সময় কোনো বৃষ্টি ছিল এখান থেকে নেমে একটু ছাতা নিয়ে আবার বৃষ্টি শুরু হয়েছে, এটা মাথায় লাগলেই এক্ষুনি শরীর খারাপ হবে। হাই এভরিবডি, গুড মর্নিং। বাবা চুলটার কি অবস্থা, চুলটাও কম করিনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রথেশ। আজকে আবার একটা নতুন দিন আর টুডে ইজ উইকেন্ড, স্যাটারডে। কি করছো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, যখন আমি ভিডিওটাকে পোস্ট করব তখন অলরেডি স্যাটারডে শেষ। সো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে আজকের দিনটা তোমরা কিরকম ভাবে কাটালে। ওকে, আর এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আবার বৃষ্টি পড়ছে। সি আকাশটার কি অবস্থা, পুরো কালো হয়ে এসছে আকাশটা। এই চা বানাচ্ছি খালি পেটে, এমটি স্টমাকে লেমন হানি লিফ টিটা খাই। তো মাঝখানে আমি না খাওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম এই চাটা। কারণ কি হচ্ছিল, আমি 9:15 সময় আমি অফিস চলে যাচ্ছিলাম। তো এবার 9:15 এবার ওই সময় যদি বেরোতে হয়, সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে উঠে তারপরে আবার চাটা খেয়ে তারপরে আবার ওটস খাও দিয়ে যাও, তো অনেক টাইম লেগে যেত। তো এই চাটা খাওয়াটা বন্ধ করাটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। ডাবর হানিটা একটু বেশি ভালো হয়, এটাতে সুগার লেভেলটাও কম থাকে। ভাই হানিতে তো সুগার থাকেই। এটা কিন্তু বক্সের লিফটি, কিন্তু আমি ইয়ে থেকে নিয়ে আসি, ওই লোকনাথ বাবা মন্দিরের ওইখানে একজন পাওয়া যায়, ওটা 2000 টাকা কেজি পাওয়া যায়, ওইটা আরো ভালো হয়। যাওয়া হচ্ছে না বলে এটা লিপটনের নিয়েছি। एक कप चाय हो जाए एक साथ, मैं और मेरा YouTube फैमिली। Cheers! My breakfast 12টার সময়। এটা ব্রেকফাস্ট নয়, এটা ব্রাঞ্চ করছি। আর মুভিও দেখছি, একটা সিরিজ দেখছি হটস্টারে। এই বসে আছি, বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারলাম না আজকে। দেখ কত কাজ ছিল আজকে, এমনিতেও শরীরটাও ভালো লাগছে না আজকে, খুব টায়ার্ড, এই জন্য বেরোয়নি। ও মাসে কিছু আনতে হবে, পোস্ত আনাচ্ছি বুঝলে তো। মাসে আগে পোস্ত বড়া পড়বে। হ্যাঁ, কাঁচা পোস্ত আর পোস্ত বড়া দুটোই খাওয়া, এই ওয়েদারটাও ভালো। কি আর কিছু আনতে হবে মাসে? ক্যাপসিকাম আনাচ্ছে, একটু চাউমিন করে রাখো না। संजय भाई, ये जो प्राइवेट विला किया है, তো কি অবস্থা, সারাটা দিন বৃষ্টি পড়ছে, সারাটা দিন বৃষ্টি পড়ছে। দেখো লাইট জ্বালাতে হয়েছে। আজকে আমি ভাবছি যে গিটারটাকে বার করি, অনেক দিন গিটারটা বার করিনি, প্লে করিনি। আমি শিখেছিলাম কিছুটা, তারপরে কি হয়েছে, শিখতে শিখতে ছেড়ে দিয়েছি শেখা। অবভিয়াসলি স্ট্রিংস গুলো তো আর ভালো থাকবে না। দেখি বার করে। একজন খুব স্পেশাল পারসন আমাকে বলল, গিটারটা কিসের জন্য কিনেছি? অবভিয়াসলি বাজাবার জন্য কিনেছি, ফেলে রাখার জন্য কিনেছি। হ্যাঁ, ভাবলাম যে হ্যাঁ বাজাবার জন্য কিনেছি, তো লেটস লার্ন। পুরো টিউনিং গেছে। পুরো টিউনিং গেছে, টিউনিং করতে হবে। আর ফেললাম গিটার, এখনো স্নান করিনি, 2:15 বাজছে, ইচ্ছাই করছে না। এই যে ওয়েদারটা যা অবস্থা হয়ে আছে না, মানে দেখো, হ্যাঁ ইচ্ছা করে বলো তো এই ওয়েদারে? সারাক্ষণ বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি 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 বৃষ্টি। আমি ফেড আপ উইথ দিস বৃষ্টি। তোমরা অনেকজনা না রিলে বলে, মানে রিলে ট্যাগ করেছে যে এরকম ওয়েদার কলকাতায় সো রোমান্টিক নাও। ভাই রোমান্টিকের জায়গায় না, রোমান্টিক হতে গিয়ে না এই সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি শরীর খারাপ হয়ে যাচ্ছে। একটু রোদ না বেরোলে
all the fungal things will be activated. ওরা this is the reason আমাদের এরকম শরীর খারাপ হচ্ছে। যাই স্নান করে আসি। ওকে, আজকে আমার দারুণ দারুণ ফেভারিট রান্না হয়েছে। এটা রাইস, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এটা হচ্ছে পনির তরকারি, ডাল, ও কাঁচা পোস্ত লঙ্কা দিয়ে, আহা। আর এইটা দেখো, কাদের এই দুটো জিনিস ভাল লাগে বলো? কাঁচা পোস্ত কি পোস্তর বড়া? আই থিঙ্ক এই দুটোর মধ্যে চুজ করাটা খুব টাফ হয়ে যাবে। আমার তো দুটোই ভাল লাগে, এটাও আর এটা। লাভলি। এটা আমাদের মানি প্ল্যান্ট। আমার মানি প্ল্যান্ট বাড়িতে অনেক কটা আছে। এইখানে আছে, ওয়াশরুমে আছে, আমার ঘরে আছে। আর এইটা যেটা দেখেছো, এটা যেটা দেখছো, এটা হচ্ছে তোমার ডাবার হানি যে শিশিগুলো, এটাতে আমি গ্লিটার্স দিয়ে এটা আমি নিজে হাতেই করেছি। কেমন হয়েছে একটু বলো অবশ্যই। এটা আমার ঘরেও আছে, দেখাচ্ছি। কোথায় ঘরেও আছে, এই দেখো। জানি না দুটোই পাতা রয়েছে, কারণ এইটাও আছে। এরকম বসে বসে দেখছি সিনেমা। বাজছে এখন 7টা, একটু বেরোবো ভাবছি। ওয়ার 2টা দেখবো, এই জন্য ওয়ার 1টা আগে দেখে নিচ্ছি। দেখেছি আগেও, কিন্তু একটুখানি একটু দেখে আরেকবার বুঝে ভালো। এখন সুজি খাই, সুজি খেলে এনার্জি আসে, এই জন্য এখন একটু প্রত্যেক দিন সুজিগুলো খাচ্ছি। আজকে ভাতে এই এখন বাজছে 7:30। তো একটু চিন্তা করলাম যে একটু আজকে ডিনারটা বাইরে করি। বাইরে ডিনারটা করে, বহুত দিন ডিনার করিনি বাইরে, বহুদিন। ডক্টর তো বলেছে যে বাইরে খাওয়া যাবে, তো খাওয়াতে কোনো রেস্ট্রিকশনস নেই। তো একটু যাচ্ছি বাইরে ডিনার করতে আফটার লং টাইম, লং 3 মাস না 4 মাস হয়ে গেছে বোধহয়, যেখানে আমি প্রত্যেক মাসে 2-3 বার যাই। 4 মাস পর ডিনার করতে যাচ্ছি। যাই একটু বাইরের হাওয়া খেলে একটু ভালোভাবে, একটু টায়ার্ডনেসটাও কাটবে। এই বিছানায় পড়ে থাকলে না কোনোদিনও শরীর ঠিক হবে না, রেডি হয়ে যায়। চুটকি বাজে, ও আগে যেরকম চুটকি বাজে এরকম রেডি হয়ে যেত। এসব করবো না আর। বড্ড রোগা হয়ে গেছে, হ্যাঁ। প্যান্ট ফ্যান পুরো হচ্ছেই না কোনো। চলো বেরিয়ে আসি। কতদিন বাদ একটু জামা কাপড়গুলো বার করলাম। এই জামাটা কতদিন বার করছি, মানে বেরোনোই হয় না, পরি না কি বলছি। যাই একটু কোথাও একটু ডিনার করবো, দেখি, বুঝতে পারছি না কোথায় করা যায় ডিনার, ডিনার। সাউথ যাচ্ছি, সাউথ ওই মাঝামাঝি কোথাও করে নেবো একটা। এই একটু অ্যাক্সিস মলে এসছি, অনেকদিন বাদ অ্যাক্সিস মলে এলাম, বেশ ভাল লাগছে। বাট বহুত ভিড়। এই ভিড় দেখো, কি ভিড় জুডিওতে। পুজোর শপিং এসে বুঝে গেল যে 1 মাস বাকি আছে আর পুজো। প্রচন্ড ভিড়। বাপির জন্য একটা ভেস্ট নিলাম, বলেছিলাম যে নেব, ভেস্টটা নিলাম জুডিও থেকে। এটাই নেওয়ার কারণ ছিল জুডিও থেকে, অনেকদিন ধরে ভাবছিলাম যে নেব, আর নেওয়া হচ্ছিল না। আমি বলি যে টন ভেস্ট পরেছো কেন? আমাকে বলছে টন জিন্স যে পরিস তোরা, টন পরিস, কি বলে, গেঞ্জিগুলো। এই একটু গ্রিন টি খাচ্ছি, একটু বেরোলেই না এত টায়ার্ড লাগছে। বাট দিস ইজ ভেরি কস্টলি। মানে একটা গ্রিন টি এইটা হোটেলে গেলে ফ্রিতে পাওয়া যায়,
50 টাকা নিয়েছে ডিপটা। কি বলবো, বলে নাকি কলকাতা ইজ ভেরি রিজনেবল, নট অ্যাট অল। সিটি সেন্টারে আজকাল সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 9টার সময় সব বন্ধ হয়ে যায়, জানি না কেন। बीमार पड़ के ना ये हालत हो गया, जो 30 কোমর হচ্ছে না, লুজ পড়ে যাচ্ছে, কি অবস্থা, আবার ঠিক করতে হবে নিজেকে। আজকের দিনটা এরকমভাবেই কাটালাম। এখন একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল বলে অর্ডার করছি, মানে জাইকা থেকে, বাড়ির সামনে জাইকা আছে তো, এখান থেকে ওই একটু নান আর চিকেনের অর্ডার করছি। বাড়িতে তো আজকে ভেজ হয়, সেই জন্য নান আর চিকেন বাড়িতে গিয়ে খাবো। বাট ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, নাহলে আবার লাইভ আসতে পারে, পোস্ট করতে প্রবলেম হয়ে যাবে, এডিটই করিনি এখন অবধি। সো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার অবশ্যই করে দেবে। কালকে আরেকটা নতুন দিন অ্যান্ড সানডে মানে ফান ডে। দেখা যাক কালকে কি করবো। আর আজকের দিনটা এরকমভাবেই কাটালাম, কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি বাইরে বেরোলে, তো এইটাই আর কি, মানে টায়ার্ডনেসটা আছে মানে ভেতরে ভেতরে উইকনেসের জন্য। তো তোমরা এরকমভাবেই ভালোবাসা দিতে থেকো, আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আজকে এই ব্লগটা শেষ করছি। লাভ ইউ অল, সি ইউ টুমরো অ্যাগেন, লাভ ইউ, টাটা।